আজকের ভিডিওটাও সেকেন্ড হাফ থেকে শুরু করলাম। দেখুন, অফিসে গেছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। আমি বেঁচে গেছি একটুর জন্যে, না হলে পুরো ভিজে যেতাম বৃষ্টিতে। তো বেশ ভালোও লাগছিল। আজকে আমাকে যেতে হবে একটুখানি অটোটেক বোলপুরে, একটা ইভেন্ট আছে, দেখি টাইমে যেতে পারি কিনা। 2000 years later. না, টাইমে যেতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো। ইভেন্ট অলরেডি শেষ হয়ে গেছে। আমি পৌঁছেছি তখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি 7টা। ঢুকেই দেখা হলো সঞ্জীবের সাথে। সঞ্জীব বললো, দাদা তুমি উপরে যাও, তুমি কিছু রিফ্রেশমেন্ট নাও, মানে কোল্ড ড্রিঙ্কস টিফিন টিফিন রাখা আছে তোমার জন্য। আমি গেলাম, দেখতে পেলাম যে হ্যাঁ লটারিটা হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে 3টে প্রাইজ যেটা রাখা ছিল, এলইডি টিভি, তারপরে স্মার্ট ওয়াচ, তারপরে ছিল হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। আমি তো ইভেন্টটা ক্যাপচার করতে পারিনি সেরকম, কিন্তু হ্যাঁ শুভদীপ কিছু ভিডিও শ্যুট করেছে, ওইগুলো আমি অ্যাড করে দিচ্ছি, দেখে নেবেন। এই কার্ডটা হচ্ছে একটা ধন্যবাদ জ্ঞাপন যে আপনারা পশ্চিমবঙ্গে এবং তথা ভারতবর্ষে গ্ল্যামারকে যে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছে, সেটা এর একটা প্রমাণ স্বরূপ। থ্যাঙ্কসগিভিং কার্ডটা তাদের হাতে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব, আমাদের যারা সদস্য আছে। থ্যাঙ্কসগিভিং কার্ডগুলো কোথায়, যারা এখানে এসেছেন তারা পাচ্ছেন। থ্যাঙ্কসগিভিং কার্ডটা যারা পাননি তারা কিন্তু অবশ্যই থ্যাঙ্কসগিভিং কার্ডটা তাদেরকে দাও। আর যারা এখনই আসছেন তারা তাদের নাম কুপনে লিখে আমাদের সামনে ড্রপ বক্সে একটু ফেলে দেবেন। সব চেয়ার ফাঁকা, কারণ আমি লেট। কি আর করবো, অফিস থেকে বেরোতে পারলাম না টাইমে, আসতেও পারলাম না। আমাকে সঞ্জীব ডেকেছিল, শুভদীপ ডেকেছিল, ফোন করেছিল, বাট কিছু করার নেই, কি আর করবো, কাজটা আগে। তো যাই হোক, তাও কথা রাখার জন্য আমি এসেছি এখন। লাকি ড্র হয়ে গেছে মনে হয়, অবভিয়াসলি হয়ে গেছে। আমি যেহেতু লেট, কিছু করার নেই, আর একটু বসি গল্প গুজব করবো, তারপরে যাবো। বাইকের মাঝখানে আসতে আমার এমনি ভালো লাগে, বাট আজকে যেহেতু একটা স্পেশাল ইভেন্ট ছিল, আমাকে অটোটেক বোলপুর ডেকেছিল, মানে সঞ্জীব ডেকেছিল, শুভদীপ ডেকেছিল, পারলাম না আসতে। বাট পরে দেখি, জানতে পারবো যে কী কী হয়েছে না হয়েছে। তারপর তো এটাই হচ্ছে গিয়ে অ্যাম্বিয়েন্স বলতে পারি। শুভদীপ কোথায় যাই না, সব চেয়ার ভর্তি এখানে। এই যে আরেকজন আছেন এখানে, উনি চুপচাপ হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, কিছু বলছেন না। বেশ, দেখি সঞ্জীব আসুক উপরে, ভাই কথা পরে হচ্ছে। আপাতত একটুখানি বসে, আমি কথা বলতে পারছি না, এত টায়ার্ড আমি। তো এইগুলো হচ্ছে গিয়ে প্রাইসেস যে দেখতে পাচ্ছি আমি। ক্রমটনের একটা মিক্সার গ্রাইন্ডার রয়েছে, একটা ফাস্ট ট্র্যাকের স্মার্ট ওয়াচ রয়েছে, একটা এলইডি টিভি রয়েছে। এইদিকে আরেকজন আসছেন। কি আর করবো, আমি লেট, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। লেট আমার হয়ে গেল, আমি আর কি বলবো। এই যে শুভদীপে চলে এসছে, হি লুকস লাইক হিরো। কি আর করবো, কিছু করার নেই ভাই, অফিসের কাজ ছিল, কিছু করার ছিল না। ভালো আছো, তুমি কেমন আছো? চলো বাড়িয়া। দেখ কে কে জিতলো। এই যে আমাদের 3টে নাম। ইনি হচ্ছেন থার্ড উইনার মীরা পাত্র। আচ্ছা, ইনি হচ্ছেন সেকেন্ড উইনার ওকে। সুপ্রিয় চ্যাটার্জি মিক্সার গ্রাইন্ডার। আর ইনি হচ্ছেন শুভজিৎ মেটে ফার্স্ট উইনার। সাবাস, টিভি নাকি? সাবাস, আমার টিভিটা কোথায়? তোমার টিভিটা আছে, আসছে নাকি? তোমার ওটা ওইটা আসছে, ওটা তো 56 ইঞ্চি। ওটা ওটা ট্রাকে করে আনা যাবে না? না না, ওটা ইয়েতে, মানে ওটা লাদাখে তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে যখন যাচ্ছ ওকে, তখনই ডেলিভারি দিয়ে দেবে। ঠিক আছে। তুমি লাদাখ কবে যাচ্ছ? আমি লাদাখ যাব হচ্ছে গিয়ে তোমার ওই 30 সেপ্টেম্বর রাতে বেরোবো। 25 দিনের ট্রিপ। হ্যাঁ, এক্সপালস। তোমাদের হিরোর নামটা বসো বসো এসো। উজাগর করতে হবে তো আরও পাহাড়ে। ম্যাভরিক নেওয়ার কোনো প্ল্যানিং নেই, কারণ আছে। কারণ হচ্ছে কি, আই এম ওয়েটিং ফর এক্সপালস 400 ইফ হিরো লঞ্চেস ইট সুনার। আর যদি না হয়, রেখে দাও না। আর যদি না হয় তাহলে আর কিছু বলার নেই। কোল্ড ড্রিঙ্কসও দিচ্ছে আমাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তুমি খাবে? তুমি শুধু কোল্ড ড্রিঙ্কস খাও না? আচ্ছা ঠিক আছে, কী আর বলবো, কোল্ড ড্রিঙ্কস অ্যালার্জি। তাহলে বুঝতেই পারছেন যে শুভদীপের কোল্ড ড্রিঙ্কসের অ্যালার্জি, কিছু বলার নেই, আমিই খাই। তোমার বোলপুরে কেদারনাথ যাত্রা কেমন গেল যাওয়ার পথে? কেদারনাথ যাত্রার রাস্তা যদি কিছু মানে সম্বন্ধে বলি, ওটা রাস্তা নয়, ওটা একদম কোপাই নদীর ওপরে এত বড় একটা গর্ত। আমি বাড়ি ফিরছি তখন দেখছি ধ্বংস করলো, পুরো পাল্টে গেল। তো আমরা সবসময় বলেই যাচ্ছি কিছু কাজ হচ্ছে না, এটা হচ্ছে কথা। দেখা যাক এখন কাজ হয় কি না, এরকম করেই হয়তো কষ্ট পেতে হবে। কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে যাচ্ছে নাকি কোনো বক্তব্য? দেখছে, হি ইজ আ ক্লেভার গাই। বেশ, তো বসি, কোল্ড ড্রিঙ্কস খাই, একটু আড্ডা দিই। শুভদীপের সাথে গল্প গুজব করলাম, নিচে গেলাম, সঞ্জীবের সাথে দেখা হলো, দেখতে পেলাম দাঁড়িয়ে রয়েছে ম্যাভরিক 440। এক্সট্রিম তো স্টার,
এক্সট্রিমকে না দেখালে হয়? বা এক্সট্রিম লোকে পাগল হয়ে যাচ্ছে, কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে লোকে। আর এক্সট্রিমকে কি মডিফাই করছে লোকেরা, বাপরে বাবারে, নানা রকম ব্যাপার। এখন তো সব প্রিমিয়াম গাড়ি চলে এসছে অটো থেকে। এক্সট্রিমকে এখন বিশাল মডিফাই করছে সবাই, বাবা। মানে এইখানে গ্রাফিক্স, এখানে ফ্রগ লাইট, এখানে আবার কী সব করে দিচ্ছে, কার্বন ফিনিশ, নানা রকম ব্যাপার সব করে দিচ্ছে। বাট গাড়িটা সত্যি মানে ক্লাস রিডিং গাড়ি না, একদম ক্লাস রিডিং গাড়ি, মানতে হবে, এটা নিয়ে কোনো কথা হবে না। এই প্রাইস রেঞ্জে এরকম বাল্কি লুকের একটা গাড়ি এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে, এটা মানতে হবে। তো এটার জন্য যদি মনে হয় যে না এই বাইকটা নেওয়া উচিত আমাদের কারোর এখানে বোলপুরের বা বোলপুরের বাইরে যদি কারো নেওয়া উচিত বা এখান থেকে কেউ কিনতে ইচ্ছুক, তো চলে আসবে অটো থেকে, টেস্ট রাইড নেবে, পছন্দের মতন গাড়ি অনেক কিছু আছে এখানে, পছন্দ করবে, টেস্ট রাইড নেবে। যদি লোনের কোনো প্রবলেম হয়, লোনের প্রবলেম সলভ হয়ে যাবে, বাইকও আছে, টেস্ট রাইডও করবে, ওয়ার্কশপও আছে, এভরিথিং সরি আন্ডার ওয়ান প্লেস। চলে আসবে এক্সট্রিম 125R। পিছনে তো প্রিমিয়াম বাইক আছেই, দেখতেই পাচ্ছ, বেশি দেখাবো না, সামনে এসে দেখো। ভিডিও দেখতে ভালো লাগবে না, সামনে চলে আসবে সবাই, একদম শোরুমে এসে তারপরে দেখবে। আর এটা তো হচ্ছে আমাদের ম্যাভরিক 440, একদম দাঁড়িয়ে দরজার সামনে চকচক করছে, ভেরি গুড লুকিং, ভেরি নাইস, কালারটা খুব সুন্দর, নাইস। কথাবার্তা শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে প্রচণ্ড টায়ার্ড, আর ভাল লাগছে না, বাইরে কোথাও যাবোও না। আর এটা হচ্ছে গিয়ে উৎসব লজ, আমাদের শান্তিনিকেতনে একটা লজ আছে। বাড়ি যাওয়ার পথে রাস্তাতেই পড়লো এটা, ভাবলাম একটুখানি শ্যুট করে আপনাদেরকে দেখিয়ে দিই। লাইট জ্বলছিল, এটাই জাস্ট দেখানোর ছিল। আর কি বলবো, কিছু বলারও নেই, আজ কিছু করারও নেই। এবার বাড়িতে যাই, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো এইমাত্র বাড়িতে এলাম, আর এটা আজকে এসছে, এটা একটা রাইস কুকার, আমার জন্য নয়। এটাতে রাজ রান্না করবে, আমার সন্দেহ আছে ও কতটা কি করবে, কিন্তু হ্যাঁ ও কিনেছে একটা, অনেকটাই ভালো জিনিসটা, অনেক স্পেস, মোটামুটি কত পার কেজি কী জানি লেখা আছে বুঝতে পারছি না এখন, পরে এটা ওর সামনেই আনবক্সিং করো ভালো করে, যেহেতু ওর জিনিস আমি আর খুলছি না। এটা ওপেন বক্স ছিল তাই এটা খোলা হয়েছে। এটা বাজাজের, এই যে উল্টো করে দেওয়া আছে আবার ছবিটা, মানে বক্সটাই উল্টো করেছে নাকি। তো এটা বাজাজের হচ্ছে গিয়ে রাইস কুকার, ওই 1800 টাকার মতন হয়তো লেগেছে আর কি। আমি অর্ডার করেছিলাম, আমাকে টাকাটা দিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে কি ব্যাপার। তো আপাতত আই এম ডেড টায়ার্ড বললে কম বলা হবে। তাও যেহেতু সঞ্জীব আমার খুব কাছের, শুভদীপ আমার খুব কাছের, অটোটেক ফ্যামিলি পুরো আমার খুব কাছের, তাই আমি ভাবলাম যে না, একবার যখন আমাকে ডেকেছে আমি যাবো নিশ্চয়ই, যেভাবেই হোক না কেন। টায়ার্ডনেসটা একদিকে, সম্পর্ক আরেকদিকে, আর মাঝখানে আমি, তো কোনো চাপ নেই। ঠিক পৌঁছে গেছিলাম অটোটেক, দেখা হলো, গল্প গুজব হলো, সঞ্জীবের সাথে কথাবার্তা হলো, বেশ ভালো লাগলো। এখন আপাতত ফ্রেশ হই, বাকি কথা বড় হচ্ছে, আর কথা বলতে পারছি না, মুখে কথা জড়িয়ে আছে অল্প। The next morning. সবাইকে গুড মর্নিং। হয়তো আর মর্নিং নেই, আফটারনুন হয়ে গেছে অলরেডি। আমি বেরিয়েছিলাম বাজার করতে, বৃষ্টি এমন শুরু হলো, পুরো ভিজে ভূত হয়ে গেলাম। তাড়াতাড়ি করে চান টান করলাম, এখন যাই খাবার দাবারের পালা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, একটুখানি লেটে আসছে ব্লগটা। আর এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বলবো বিষয় করতে ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে জন্য, টাটা।